হাজবেন্ড যখন তার ওয়াইফকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজবেন্ডকে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে, যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায়। এবং সে গজবগুলো কি কি, এবং যখন একজন হাজবেন্ড তার ওয়াইফকে কষ্ট দেয়, আল্লাহ সে হাজবেন্ডকে কোন আযাবে ফেলে, কোন পানিশমেন্টে ফেলে, এটা আমরা আজকে জেনে নেব। সকলে বলেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, যেই মেয়ের স্বামী খারাপ, যেই মেয়ের হাজবেন্ড খারাপ, তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না, তাকে মারার জন্য কোনো গুলি লাগে না, সে এমনি শেষ। যার হাজবেন্ড খারাপ, তার জীবন অলরেডি শেষ, তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না, কোনো গুলি লাগবে না, কিচ্ছু লাগবে না, সে এমনি শেষ হয়ে গেছে। আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম, যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে পুরুষের জীবনে R15 আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জনপ্রিয়তা আছে, সব আছে, বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই, তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন নারী যার কাছে রূপের বাহার আছে, অনেক সুন্দরী নারী, বাপের কোটি কোটি টাকা আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট, অনেক টাকার মালিক সে, অনেক রূপের এবং গুণবতী নারী সে, কিন্তু তার কাছে মন মতো একজন স্বামী নেই, মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই, তার মানে তার জীবনে কিছুই নাই। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল, স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নেয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম, দুটোই সেম। স্বামীর জন্য স্ত্রী নেয়ামত, স্ত্রীর জন্য স্বামীও নেয়ামত। এটা অনেক বড় দামি জিনিস। তো যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, তার প্রথম যে আযাব তাকে ফেস করতে হয়, সবচেয়ে বড় আযাব এটাকে আমি মনে করি, সেটা হচ্ছে যখন কোনো হাজবেন্ড তার ওয়াইফকে হার্ট করে, উইলিংলি অথবা আনউইলিংলি, যখনই হার্ট করে, কষ্ট দেয়, আঘাত করে, সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে, তার সুখ সে কখনো খুঁজে পাবে না। এর কারণ হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয়। কারণ মানুষকে অসুখী করে, কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই। ঠিক এরা বলে, মানুষকে কষ্ট দেওয়া, কারো মন ভাঙা যদি ক্রাইম হতো, অপরাধ হতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত। ঠিক কিনা বলেন? এটা বড় একটা অন্যায়, বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই, কোনো সামাজিক কোনো আইন নাই, এটা আমাদের সমাজে এরকম। তো স্বামী যখন হাজবেন্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, তার প্রথম যেই আযাবটা তাকে ফেস করতে হয়, সে তার সুখ কোথাও খুঁজে পায় না। এ কারণ মাথায় কি রাখবেন কারণটা? এ কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। মাজলুমের বদদোয়া করার জন্য, আমি বারবার বলি, বদদোয়ার জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না যে আল্লাহ অমুককে ধ্বংস করে দাও, অমুককে সেই করে দাও, শেষ করে দাও। নো, ইটস নট লাইক দ্যাট। বদদোয়ার জন্য জাস্ট হৃদয়ের একটা অনুভূতি, কষ্ট, একদম বোবা কান্না, এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে এক নাম্বারটা হচ্ছে সে তার জীবনের সুখ হারিয়ে ফেলবে, আর কারো সুখ নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে। তাহলে এক নাম্বার হচ্ছে হাজবেন্ড উইল লস্ট হিজ মেন্টাল পিস, সে কখনো তার মানসিক শান্তি খুঁজে পাবে না। নাম্বার ওয়ান। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে অনেক নারী আছে দেখবেন স্বামীকে বিয়ে করেছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে, এরকম অনেক মেয়ে আছে না? নাই? কেউ পালিয়ে বিয়ে করেছে, অথবা কেউ পরিবারকে সঙ্গে নিয়েই বিয়ে করেছে, বাট পরিবারের ওপিনিয়নটা ছিল এরকম যে হি ইজ নট পারফেক্ট ফর ইউ। পরিবার বলেছে, দেখো মা, এটা তোমার জন্য পারফেক্ট ছেলে নয়, তোমাকে অন্য কোথাও চুজ করা উচিত। পরিবার সাপোর্ট দেয়, তাও মেয়েটা বিয়ে করেছে সেই ছেলেটাকে, কারণ ভালোবাসা, অনুভূতি, ফিলিংস। কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস, যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না, আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সে তাকে বিয়ে করতে পারে। ঠিক কিনা বলে? এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালালভাবে বিয়ে করে, তার প্রথম এক্সপেকটেশন থাকে এরকম যে আমার সমাজকে, আমার পরিবারকে, আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব যে আমার চয়েস, আমার পছন্দ সবচেয়ে বেটার ছিল, এবং আমার হাজবেন্ড আমার যোগ্য, সে সবসময় এটা ডিজার্ভ করে। তার এক্সপেকটেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে। ঠিক কিনা বলেন? তো সেই স্বামী যখন খারাপ হয়, মনের বিরুদ্ধে কাজ করে, জুলুম করে, কষ্ট দেয়, সেই স্বামী কি কখনো সুখী হতে পারবে বলে আপনি মনে করেন? কখনো হতে পারবে? সে তার মানসিক প্রশান্তি হারিয়ে ফেলবে, সুখ খুঁজে পাবে না।
2 নাম্বার, এবং এটা আরো বেশি ডেঞ্জারাস, বড় আযাব এটা। যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, তার 2 নাম্বার আযাব হচ্ছে সে যখন মারা যাবে তার কবরের সমস্ত আযাব মাফ হতে পারে, বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আযাব কখনো মাফ হবে না। এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া, পড়েন না আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। বাট হকুল ইবাদ, যেটা মানুষের হক, আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে। তাহলে পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা। মানুষের হক যে নষ্ট করে সে মূলত ক্ষমা পায় না। আমরা মনে করি যে দিলাম কষ্ট, কি হবে, কিচ্ছু হবে না, কিন্তু আমরা বুঝলাম না যে এই দিন না, আরো একদিন আসবে যেদিন আমাকে হিসাব দিতে হবে, কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিয়েছিলাম আমি। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি, মানে ইচ্ছাকৃতভাবে, উইলিংলি আমাদের ওয়াইফকে আমরা কখনো কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল 2 নাম্বার আযাবটা হচ্ছে, যেহেতু এটা বান্দার হক, আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনো ভাবেই হোক, আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন, আপনার সব আমল আটকে যাবে, এর কারণ আপনি আপনার স্ত্রীর হককে নষ্ট করেছেন। ঠিক না বলেন? এটা আপনি করবেন না। হাদিসে এসেছে বান্দার হক যখন বান্দা নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব আমল দেখবে, মাশাআল্লাহ, ইউ আর রিয়েলি এবল টু গো টু দ্য প্যারাডাইস, ইউ আর রিয়েলি এবল টু এন্টার ইন দ্য প্যারাডাইস, তোমার তো সব ঠিকঠাক আছে, আর তুমি না বউরে কষ্ট দিয়েছিলে, তুমি না অমুক ভাইকে কষ্ট দিয়েছিলে, তার হক নষ্ট করেছিলে, স্টপ, ইউ ক্যান নট এন্টার ইন দ্য প্যারাডাইস, হবে না তোমার জান্নাত আজকে, তুমি মানুষের হক নষ্ট করেছো। এই জন্য আজ থেকে নিয়ত করলাম যে জীবনে বউ বলে কথা না, পৃথিবীর কাউকে আমরা উইলিংলি বা ইন্টারন্যাশনালি ইচ্ছা করে কাউকে কখনো আমরা কষ্ট দিব না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, এটা পৃথিবীর অনেক বড় একটা লস, দুনিয়ার অনেক বড় একটা লস। সেটা কি জানেন? রিজিকে বরকত থাকে না, রিজিকে কোনো বরকত সে খুঁজে পায় না। এর কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, ভূমিকায় একটা কথা বলেছিলাম, স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী। বলেন কি? এবার হাদিস শোনান। নবীজি বলেছে, যখন তোমরা কোনো নিয়ামতে থাকো, নিয়ামতের মূল্যায়ন করো। এর কারণ ফাইন্না যুনুব তাজিলুন নিয়াম, যখন বান্দা অবাধ্য হয়, আল্লাহর হুকুমের বাহিরে কাজ করে, তখন নিয়ামতটা কেড়ে নেয় একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? Your wife is your ni'ama. Your wife is a blessing for you. আপনার ওয়াইফটা আপনার জন্য বড় নিয়ামত। তা আপনি যখন নিয়ামতের মূল্যায়ন করছেন না, এটা একটা ধকল আপনার বইতে হবে। সেটা কি? আপনার রিজিকে বরকত থাকবে, আল্লাহ বরকত উঠায় ফেলবে, বরকত কেড়ে নেবে। দেখবেন যে অনেক হাজব্যান্ড ওয়াইফ অনেক রিচেস্ট ফ্যামিলি বিলং করে, এবং এটা রিয়েলিটি থেকে বলছে। আমি অনেক ম্যাচ পড়েছি বলে বলতে পারছি। আমি যা বলি দেখে শুনে পড়ে আমি তারপরে বলা ট্রাই করি। অনেক পরিবার আছে এরকম যে জাস্ট এসি রুমে থাকে, বাট বিশ্বাস করেন ভেতরে কোনো সুখ নাই। ঠিক কিনা বলেন? হয়তো স্বামী বেতন পায় 2 লাখ টাকা, বাট মাস যেতে না যেতেই 15 তারিখেই শেষ। ভাই 2 লাখ টাকা বেতন কোথায় গেল? বলে আমার স্ত্রীর মেকআপ ওইটা, আমার ছেলের স্কুল ফি ওইটা, অমুক খরচ, গাড়ির খরচ, ফ্ল্যাট ভাড়া, সব কিছু মিলায় 15 তারিখে শেষ। অথচ একজন যুবক যে হালালভাবে ইনকাম করে, স্ত্রীকে ভালোবাসে, যত্ন করে, কেয়ারিং লাভিং হাজব্যান্ড, সে তার 2 লাখ টাকা লাগে না, সে 10,000 টাকা দিয়ে সুখে সংসার করে। ঠিক কিনা বলা? আল্লাহর যে রিজিকের বরকত আছে এটা উঠে যায়। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তাহলে স্ত্রী কষ্ট দিলে আপনার রিজিকে বরকত থাকবে না, এটা কিন্তু বড় মারাত্মক জিনিস। রিজিকে বরকত যদি পেতে চান, স্বামী স্ত্রীর মাঝে বন্ডিং ভালো হতে হবে, এবং ভালোবাসা শুধু আল্লাহর জন্য হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, সবচেয়ে বড় আযাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট, সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, এটার এফেক্ট তার সন্তানের উপরে পড়ে। আমি আগেও একবার একটা লেকচারে বলেছিলাম এই কথাটা। স্বামী যখন তার ওয়াইফের সঙ্গে রুডলি বিহেভ করে, এটার প্রভাব সন্তানের উপরে পড়ে। এবং যখন, এটা আমি বারবার বলে, দেখেন, আপনার বাবা যদি চোর হয়, আপনাকে মানুষ ব্লেম করবে, চোরের ছেলে। আপনি যদি ডাকাত হন, আপনার বাপকে বলে মানুষ ডাকাতের বাপ।
কথা ঠিক আছে কিনা বলে? আমাদের গুনাহ মাঝে মাঝে পরিবারের জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায়। যে বাবাগুলো আজকে ওয়াইফকে কষ্ট দেয়, তারও তো একদিন মেয়ে হবে, হবে কি হবে না? তার মেয়ে বড় হলে একদিন বিয়ে হবে কি হবে না? তো বাবা হয়ে সে তার স্ত্রীর উপর জুলুম করেছে, আগামীকাল তার মেয়ে একজনের স্ত্রী হবে, তারও জামাই হবে, তার জামাই যে তার বউ কষ্ট দিবে না, এটার কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? তো আমরা বাবা হিসেবে যদি এক্সপেক্ট করি যে আমাদের মেয়ে সুখী হোক, তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াইফের সঙ্গে ভালো হওয়া লাগবে। জৈসা করোগে ওয়ৈসা হি মিলেগা, এটা পৃথিবীর নিয়ম। ঘুরে ফিরে সব ফিরে আসে, সব চলে আসে এক সময়, সব ব্যাক করে। যত জুলুম করেছি, অত্যাচার করেছি, আজ না পাই, 1 বছর পরে গিয়েও কিন্তু মানুষ ফিল করে যে আমি অন্যায় করেছিলাম। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তাহলে বোঝা গেল সন্তানের উপর এটা এফেক্ট করতে পারে। তো আপনি যদি আপনার সন্তানকে জুলুম থেকে বাঁচাতে চান, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আমাদেরকে এটা তৌফিক দান করুন সকলে পড়া আমিন। 5 নম্বর হচ্ছে এই সন্তান রিলেটেড, সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ তাকে নেক সন্তান দান করবে না। নেক সন্তান দান করবে না। বলবেন যে হোয়াট ইজ দ্য লজিক? রেফারেন্সটা কি, লজিকটা কি? দেখেন, আমার কাছে লজিক আছে। লজিকটা হচ্ছে এইরকম, মাথায় রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা হালাল সম্পর্ক। হালাল সম্পর্ক। একজন স্ত্রী যখন তার স্বামীর থেকে মেন্টালি টর্চার হয়ে পাগল হয়ে যায়, কষ্টে তার জীবনটা আজমরা হয়ে যায়, মাথায় রাখবেন, এটা আমি অ্যাকচুয়ালি বলতে শাই ফিল করছি, বাট বলতে হবে আমাকে, যেই রিলেশনের মাধ্যমে, ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তান আসে, এটা কিন্তু হালাল রিলেশন, এটাকে আল্লাহ বৈধ করেছেন। বাট যখন তার স্বামী কষ্ট দিতে 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 তাকে মেন্টালি শেষ করে ফেলছে, তখন একজন স্ত্রীর ভিতরে যে ওই মনোমানসিকতা যে স্বামীর সঙ্গে সে একটা রিলেশন করবে, ফিজিক্যাল রিলেশন, ওইটা থাকে না। সে যা করে বাধ্য হয়ে করে। ফলে যখন সে জুলুমের শিকার, মাজলুম আসে, তার ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং নাই, সুন্নাহ নাই, আল্লাহর হুকুমের আদেশের পালন নাই। বলেন তো এই অবস্থায় সেই মেয়েটা যে সন্তান গর্ভে ধারণ করবে, সে কি কখনো নেক সন্তান হতে পারবে? উভয় পক্ষের সাপোর্ট লাগবে। স্বামী ভালো হতে হবে, দিনদার হতে হবে, মা দিনদার হতে হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা সুন্দর হতে হবে, বন্ডিং সুন্দর হতে হবে। স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন করছে, স্ত্রী ঠেকায় পড়ে করছে যে কি করব, না করলে তো কিছু করার নাই, বাধ্য হয়ে করছে, এখানে আসলে নিয়ামতটা আসবে না, সুসন্তান আসবে না। সুসন্তান পেতে চাইলে দোয়া করতে হবে এবং স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলা? এবং দোয়া পড়তে হবে। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এই দোয়া যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাকে নেক সন্তানও দান করবেন, নেক স্ত্রীও দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। তা আমরা জানলাম 5টা পানিশমেন্ট, 5টা আযাব। তবে মাথায় রাখতে হবে, শুধুমাত্র স্বামী যে কষ্ট দেয় ব্যাপারটা কিন্তু এরকম না। কিছু কিছু স্ত্রী আছে, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, এরা দাজ্জালের চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন যুবক ভাই? মারাত্মক লেভেলের এরা। তবে এদের বিরুদ্ধে কথা বললে আমার সমস্যা, হুজুর নারী বিরোধী কথা বলে না, এইটা ব্যাপারটা আসলে এরকম না। আসলে পুরুষের একটা নির্যাতন আছে, আমরা নারী নির্যাতন নাম শুনছি, বাট পুরুষ নির্যাতন হয়, বাট এটা প্রাইভেট থেকে যায়, এটা গোপন থেকে যায়। আপনার আবার একটা থাপ্পড় আপনার মারছে, আপনি বলতে পারবেন আমাকে? এসে বললে তো আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, বলবেন না। তাহলে বোঝা গেল নারী নির্যাতনটা প্রকাশিত হয়, বাট পুরুষ এই যে নির্যাতিত হয়, এটা কখনো প্রকাশ পায় না। তো শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে বললেই হবে না, স্ত্রীর জন্য আযাব আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে একে অপরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। তাহলে করে জানলাম 5টা। 1 নম্বর বলেছিলাম, স্বামী তার মনের শান্তি খুঁজে পাবে না পৃথিবীর যেখানেই সেই যাক না কেন। আর অনেক স্বামী মনে করে, ধর তোর তালাক দিয়ে দেবো, যা আর একটা বিয়ে করে ফেলবো। আরে বাপ রে বাপ, ওরে বিয়ে করার মেয়েরা সব বসে আছে লাইন ধরে।
আরও বোঝে না যে এই যে বউটা পাইছি সেকেন্ড বউ যে ভালো হবে কি হবে না কোনো গ্যারান্টি তার কাছে নাই। ঠিক কিনা বলেন জমির ভাই? ও মনে করতেছে বাস একটা দিলেও আরেকখান ধরবো। ও শেষ বয়সে বুঝবে যে কত ধানে কত চাষ, শেষ বয়সে বুঝবে। কারণ যে মানুষ শুরুতে অনেস্ট থাকে না, মাঝেও অনেস্ট থাকে না, শেষ বয়সে তার হাল ধরার কেউ থাকে না। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার সে তার মানসিক শান্তি সুখ হারিয়ে ফেলবে। 2 নাম্বার হচ্ছে কি বলেছিলাম, তার সব আযাব মাফ হয়ে গেল। এই যে হক সে নষ্ট করেছে এটার আযাব কখনো মাফ হবে। 3 নাম্বার তার রিজিকে কোনো বরকত। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার যে পরবর্তী জেনারেশন আছে তারা জুলুমের শিকার হতে পারে, তার অন্যায়ের কারণে, তার জুলুমের কারণে, তার গুনাহের কারণে। এবং সর্বশেষ হচ্ছে যেখানে স্বামী স্ত্রী ভালোবাসা সঠিক না সেখানে নেক্সট সন্তান আসতে পারে না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই জঘন্যতম আযাব থেকে আমাদেরকে সবাইকে মুক্তি দান করো, সকলে পড়ে আমিন। এবং সকল স্ত্রীকে পরিপূর্ণ মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। মুসলমানরা দুনিয়াতে আসার পূর্বে তাদের পূর্বের বাসা, আগের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এত আস্তে আওয়াজ করলে তো ওয়াজ হবে না। জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। এবার সেকেন্ড প্রশ্ন, আমাদের আদি পিতা যিনি ছিলেন, প্রথম পুরুষ, প্রথম নবী, নাম কি ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জাহান্নামে ছিলেন না জান্নাতে ছিলেন? মাশাআল্লাহ, আপনারা যে উত্তর দিচ্ছেন এটাই প্রমাণ করছে নাটোরের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার জান্নাতে ছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, আদম এই নিষিদ্ধ গাছ থেকে তুমি কোনো ফল খাবা না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। এই গাছের কাছেও তুমি এসো না। তো আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টেকলি সেই গাছ থেকে ফল খেয়েছিলেন শয়তানের ধোকায় পড়ে। তো যখন ভুল হয়ে গেছে আল্লাহ বললেন, আদম তোমাকে না মানা করেছিলাম যে তুমি অমুক গাছের ফল খেও না, অমুক গাছের কাছেও যেও না? তুমি সেই গাছের ফল খেলে কেন আদম? ওয়াই, কেন খেলে? উনি চাইলে একটা বিতর্কে যেতে পারতেন যে আল্লাহ আমি বুঝি নাই, এই না সেই না, অমুক বাহানা তমুক বাহানা। তিনি চাইলে একটা এক্সকিউজ মেক করতে পারতেন, একটা বাহানা দিতে পারতেন ব্যাপারটা কাটিয়ে যাওয়ার জন্য। উনি একটাও বাহানা দেন নাই। উনি কি বলেছেন? কোরআন সেটা কোট করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার একটা ভুল হয়ে গেছে। আল্লাহ, আমি একটা ভুল করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আদম যেহেতু তুমি তোমার অন্যায়কে কবুল করে নিয়েছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে আদম দুনিয়াতে তুমি চলে যাও, তুমি আর জান্নাতে থেকো না। আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মানবের সফর, মানুষের সফর তখন থেকে দুনিয়াতে শুরু হয়েছে। এবার দেখা, এই কথাগুলো কিন্তু আপনি এখান দিয়ে শুনলে বুঝবেন না, এখান থেকে আপনাকে শুনতে হবে। তাছাড়া আপনি কথার আগা মাথা কিছুই বুঝবেন না। দিল অ্যাক্টিভ করান, কান নয়, দিলটা অ্যাক্টিভ করো। প্রথম সফর শুরু হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মানুষের সফর। তো আল্লাহ বললেন, আমার বান্দারা যেন পথ ভুলে না যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, এটার জন্য আমি আল্লাহ তাআলা 2টা মাধ্যমে গাইডলাইন দিব। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুল দেখবেন এবং আমাকে জবান খুলে উত্তর দিবেন।
কয়টা মাধ্যমে? ওদিকে আওয়াজ আসে না, আমার কানেই সমস্যা হবে মনে হয়। বলেন সবাই কয়টা? আর একবার বলেন সবাই কয়টা? এক হলো নবী, দুই হলো কিতাব। লেটস রিপিট অ্যাগেন। এক হলো নবী, দুই হলো আসমানি কিতাব নাজিল হয়েছে। মোট কয়টা? জোরে বলেন সবাই কয়টা? তার মাঝে প্রতিটা কিতাব ইট হ্যাজ চেঞ্জড, পরিবর্তন ঘটেছে, হরফের পরিবর্তন ঘটেছে, বাক্যের পরিবর্তন ঘটেছে, বিধান প্রভিশন ইট হ্যাজ চেঞ্জড আ লট। অনেক পরিবর্তন ঘটেছে অনেক কিতাবে। বাট ফ্রম বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অব্দি একটা কিতাব নাজিল হয়েছে, যে কিতাবে আজ অব্দি একটা অক্ষর চেঞ্জ হয় নাই, একটা জবর জেদ চেঞ্জ হয় নাই, একটা বিধান চেঞ্জ হয় নাই। বলেন তো সেই কিতাবটার নাম? আল্লাহ বললেন আমি নবী দিব এবং কিতাব দিব। তো আল্লাহ কিতাব দিলেন আমাদের সবাইকে গাইডলাইন দেওয়ার জন্য, আমরা যেন পথ ভুলে না যাই। এবার দেখেন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন। আগে দলিলটা বলে দে। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ তোমাদেরকে একটা রশি দিলাম। রশি, এটা কিন্তু একটা কিতাব, কিন্তু আল্লাহ বলছেন এটা একটা রশি। রশি কেন বললেন? এই তাফসীরটা করে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। আমার মুরব্বী যারা এসেছেন, মুরব্বীরা একটু আমার দিকে ফোকাস করবেন, একটু মনোযোগ বাড়ার। মুরব্বী আব্বা চান যারা এসেছেন, এখনকার যুগে পানি নেওয়ার জন্য ট্যাপ আছে, টিউবওয়েল আছে, বাট আগে ট্যাপও ছিল না, টিউবওয়েলও ছিল না। আগে ছিল কুয়া। আগে ছিল কি? কথা বলেন সবাই, আগে ছিল কি? আচ্ছা, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন, যুবকরা সবাই নিলে। কুয়ার থেকে পানি তুলতে 2টা জিনিস লাগতো, একটা বালতি আর একটা, মাশাআল্লাহ, একটা বালতি আর একটা রশি। আচ্ছা ভাবেন তো, যে নাটোরের পারবুদাসপুরে আমার আসিফ হুজুরের মাহফিল, আসিফ হুজুর এসেছে, তো মাহফিল করতে এসে 1971 সাল, ট্যাপ নাই, টিউবওয়েল নাই। আসিফ হুজুর পানি আনতে গিয়ে কুয়ার থেকে পিছলা খেয়ে কুয়াতে পড়ে গেছে। আচ্ছা, এবার যুবকদের মেধা চেক করতে চাই, যুবকদের মেধা, মুরব্বীদের মেধা। আপনারা আমাকে কুয়ার থেকে তোলার জন্য নাটোরের ভাইয়ারা খাম্বা নিবেন, বাঁশ নিবেন না রশি নিবেন? রশি শুধু নিলেই হবে না, রশির মাঝে 2টা শর্ত লাগবে। এক, রশি কোনো পচা পাটের দড়ির রশি হওয়া যাবে না। যদি এটা পচা পাটের রশি হয়, আপনি রশি ফেলবেন, আমি যখনই টান দিব রশি ছিঁড়ে যাবে, আমার মাজার হাড্ডি কুড্ডি সব ভেঙে যাবে, ঠিক কিনা বলে? রশি মজবুত হতে হবে। 2, রশির গোড়ায় যিনি ধরবেন টানার জন্য, আমাকে তোলার জন্য, তার হাত হওয়া লাগবে শিথিল নয়, মজবুত। তার হাত ঢিল মারে, আমি টান মারবো, ছেড়ে দিবে, আমি উল্টে পড়ে আমার দাঁত মাছ সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসুন, আল্লাহ এটাকে রশি বললেন কেন দেখেন। মনে আছে কিনা দেখি তো, আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে? আওয়াজ তো কমে গেল, যে জাহান্নামে না জান্নাতে? আমরা এসেছি দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা, this world is just like a big tunnel. এই পুরো পৃথিবীটাই হচ্ছে একটা কুয়ার মতো, আর তুমি কুয়ায় পড়ে গিয়েছো। তোমার বাসা, আসল বাসা জান্নাতে। তোমাকে কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম, রশির নাম আল বুরাক। এবার বলেন তো, এইটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা রশি। এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড কোনো আর কিছু হতে পারে?
এবং এই রশির মূল গোড়ায় যার হাত, এটা স্বয়ং আল্লাহ তাআলার হাত। এবার বলেন নাটোরের গুরুদাসপুরের ভাইরা, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে, কোন মন্ত্রীর হতে পারে, প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে বান্দা ধরো আমার রশিকে শক্ত করে, মারামারি কইরো না। আমাকে জামাত ইসলাম, আমাকে বিএনপি, আমাকে চরমনায়, আমাকে হেফাজত, আমাকে আলিয়া, আমাকে কওমিয়া, আমাকে সরসিনা, আমাকে জাতীয় পার্টি, মারামারি করতে যেও না। তোমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় কওমি নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। মারামারি নয়, ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনটা ধরো, রশিকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ একটা টান দিব, আবার সেই হারানো বাসা সবাইকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আজকে তাফসীর হবে। আমরা সবাই আছি না নাই? আর একটু জোরে আছি না নাই? আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন মেহেরবানি করে। বউ আছে? আচ্ছা বউ আছে, বউ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। এবার যাদের কপাল পোড়া, তোমাদের কপাল পোড়া কারেন্টও বলছে এই কথা আর কি। আপনাদের যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি যারা, একটু হাত তোলেন সবাই। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, না না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? খাইছে কাজ। আমি দোয়া করে দিই আজকে মাহফিল, আল্লাহ সমস্ত সিঙ্গেলদের মনের কষ্ট তুমি দূর করে দাও, সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পিচ্চিরাও বলছে আফিও, ওর কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, আচ্ছা। আমি আমার আব্বা জান যারা এসেছেন, আপনাদের ছেলে হিসেবে আমি আপনার পায়ে হাত রাখবো। আব্বা জান, যুবকের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাপ দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না। যুবকের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে, বিয়ে দিয়ে ঠিক হবে। আব্বা বলছে না রে, আব্বা বলছে না, আব্বা বলছে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আল্লাহ যুবকদের ঘরে ঘরে বউ দান করে, পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। দেখা যাক কাদের গায়ে জোর আজকের মাহফিলে কত বেশি। সিঙ্গেল ভাইরা চুপচাপ থাকবে, বিবাহিত ভাইরা একটু কাশি দেন আমার সাথে। মাশাআল্লাহ, এই আওয়াজ ভালো আছে। বিবাহিত ভাইরা অ্যাক্টিভ আছে মাশাআল্লাহ। সিঙ্গেল ভাইরা আপনারা একটু চুপ থাকবেন। ইটস টাইম ফর ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা, আমি অথম আজকে কোরআন থেকে ছোট্ট একটা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই। আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার গুরুদাসপুরের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা কমলো কেন রে ভাই? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে তিনটা প্রশ্ন করব। যদি আপনি উত্তর জানেন, আপনি সঠিক উত্তর দিবেন একই টাইমে সবাই মিলে। আজকে যেই মাহফিলে আপনারা সবাই জীবিত অ্যাটেন্ড করেছেন অ্যাজ এ অডিয়েন্স, দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে, বাসায় যাবা, জীবিত ফিরে যাবে, এই ব্যাপারে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? একদম নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। সঠিক সময়ে
মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে দুনিয়ার থেকে আপনাকে উঠায় নিবে একজন, তিনি কে? It will come on time. The death will come on time. It will never late. যখন যার সময়, হতে পারে 20 বছর, হতে পারে 22 বছর, হতে পারে 80 বছর, সঠিক সময়ে। ওই যে ওই ডান দিকে একজন নীল গেঞ্জি করে যায়, ছেলে না না না, এটা করার জন্য তুই মাহফিলে আসো নাই। তুই মুসলমান ঘরের সন্তান, তোমরা চায়ের দোকানে আড্ডা দাও 2 ঘন্টা, খেলার মাঠে আড্ডা দাও 3 ঘন্টা, তাফসীর মাহফিলে 1 ঘন্টা সময় দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, যে কিনা বলেন তা মুসলমানের পরিচয় হতে পারে না। আজকের মাহফিলে আমরা এসেছি আসিফ হুজুরের চেহারা দেখার জন্য নয়, তাফসীর শোনার মাহফিলে এসেছি আমরা, যে কিনা বলেন। আমি যেন আর কাউকে না দেখে ওঠার ব্যাপারে ভাই, আমি নাটোরে মাহফিল কম রেখেছি, যদি আপনারা কেউ উঠেন আমি জীবন নাটোরে আর আসবো না, সত্য কথা বলছি ভাই। ব্যাড রিপোর্ট হলে আমি আসবো না। মাহফিল পুরো বাংলাদেশে মাহফিল আমার, আমি অহংকার নিয়ে বলছি না। আমার কথা ভালোবাসা আপনারা রাখবেন, প্রতি বছর একবার আসবো। ভালোবাসা রাখবেন না, আসবো না। আপনারা কি চান, আসবো না কি আসবো না? তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। এবার আসুন 2 নাম্বার প্রশ্ন পড়ি, এটা একটু বুঝে উত্তর দিবেন, ঠাস করে বলে ফেলবেন, ঠাস করে না, একটু বুঝে উত্তর দেন। আমরা এই যে জগতে আছি, রাইট নাও, দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং নাও, যে জগতে এখন আমরা আছি, এটা কি পরকাল না ইহকাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাইট আনসার। আবার বলেন তো, পরকাল না ইহকাল? একজন মুসলিম হিসেবে আপনার জাস্ট মতামতটা আমাকে দিবেন। মুসলিম হিসেবে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল, রেফারেন্স এই কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আল্লাহ তাআলা হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্ন শেষ করে আমি একদম আলোচনার গভীরে ঢুকে যেতে চাই। আপনারা হয়তো আমাকে ফেসবুকে দেখেছেন, বাট সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আচ্ছা, আমাকে একটু অবজার্ভ করবেন সবাই তাকিয়ে, আমার চেহারা দেখার জন্য নয়, একবার আমার দিকে সবাই চোখে চোখ রাখা। আমাকে আজকে আপনার সরাসরি দেখে, আমার দাড়ি, আমার হাইট, আমার সাইজ, দেহের গঠন, আপনার আমাকে দেখে সরাসরি আজকের এই রাতে আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক বললেই হবে, আনুমানিক 25, 28 দুইটা আসছে কানে। আর কোনো মতামত আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা যারা উত্তর দিয়েছেন একদম রাইটও হয় নাই, আবার ভুলও হয় নাই, কাছাকাছি চলে এসেছেন। তবে এবার যে প্রশ্ন করব, একটু হাত তুলতে হবে উত্তর দেওয়ার জন্য। এই মাহফিলে এমন কোন মুরব্বী আব্বা চান, যদি থাকেন একটু আমার হাত তুলে দেখাবেন। আমি প্রশ্ন করছি, কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স এখন 50+ তথা 50-এর বেশি? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন, বেয়াদবি নিবেন না। একজন 50+ বয়স, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ। আমার আব্বা যেন ডানে, ওদিকেও আছে। হাত নামা, হাত নামা। আমি আমার উত্তর পেয়ে গেছি। এবার আপনার আমাকে উত্তরটা বলো তো, এই দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? আপনাকে আমি এখন একটা আয়াত শোনাবো। আপনি যদি মুমিন বান্দা হন, আপনার কলিজা এখন থরথর করে কাঁপবে এই আয়াতের তর্জমা শোনার পরে। যদি আপনার হৃদয় ঈমান থাকে তবে। দেখেন আল্লাহ কি বলছে। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো,
كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها 50 বছর যে মুরব্বী আব্বা জানের বয়স, 100 বছর যে মুরব্বীর বয়স, 80 বছর যে আব্বা জানের বয়স হয়ে গিয়েছে। এই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যখন থেকে শুরু হবে, এই পরকালের জীবন এত বিশাল লম্বা জীবন হবে। মুরব্বী আব্বা জান যার বয়স 80 বছর ছিল, যার বয়স 90+ ছিল, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, দুনিয়ার 80 বছরের জীবনটা আজ পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকালের মতো মনে হবে, একটা সন্ধ্যার মতো মনে হবে পুরো 80 বছরের জীবনটা। পরের সবাই আল্লাহু আকবার।